আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনাহেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আজকের ভিডিওতে রয়েছে রমজান মাস চলে আসছে। রমজানের আগে আমি আমার এই ছোট্ট কিচেনটারে অনেক অনেক নোংরা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি গাছগুলো আগে ধুয়ে নিচ্ছি। একটা গ্লাসের ভিতরে কয়টা গাছ রাখি, আর একটা বোতলে কয়টা গাছ রাখি। তো গাছগুলোর যত্ন ঠিকঠাকভাবে আমার নেওয়া হচ্ছে না, কিছুদিন থেকে সময় পাচ্ছিলাম না। তো গাছগুলোও আজকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন পানি চেঞ্জ করি ভিডিওর মাধ্যমে, এগুলো আমি দেখাই না। এই যে দেখুন, বোতলের ভিতরে ছোট ছোট পাথর দিয়েছি। আর বোতলটা আমি কিছুদিন ধুইতে পারি নাই, সময় পাইছিলাম না, তাই বোতলটা লাল হয়ে গিয়েছে। বোতলের ভিতরটা আমি ভালো করে চকচকে ধুইতে, পরিষ্কার হলো না, চেষ্টা করলাম। এখন গাছগুলা ভালো করে ধুয়ে তারপর আবার যার যার জায়গায় রেখে দিচ্ছি। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আজকে যারা আমার নতুন চ্যানেলে আসছেন, ভিডিও দেখতেছেন, প্লিজ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার গলাটা বসে গিয়েছে। আমি অনেকগুলা ভিডিও করেছিলাম, ভয়েস দিতে পারি নাই। হঠাৎ করে ভিডিওগুলো দেখতেছি ডিলিট হয়ে গিয়েছে। আমার হাতে যে ভিডিওগুলো ছিল সেগুলোই আমি এডিট কইরা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক মাসে এরকম করে পরিষ্কার করতে হয়, না হয় কেন জানি এতগুলো আইসটা লেগে যায় গ্যাসের কারণে। শীত ছিল, শীতের জন্য দরজা জানালা লাগানো থাকতো, আর জানালার মধ্যে কেন জানি এত নোংরা হয়ে যায়। তো আজকে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। রমজান মাস চলে আসছে, রমজান মাসের আগে ভালো করে পরিষ্কার করে না নিলে পরে রমজান মাসে নামাজ, কোরআন তিলাওয়াত, রোজা সব করে ব্যবসা ঠিকঠাকভাবে চালাইতে গেলে এগুলা সময় পাওয়া যাবে না পরিষ্কার করার। তাই আমি খুবই তাড়াতাড়ি আগে আগে পরিষ্কার করে নিচ্ছি।
এই যে পাশে যে কর্নারটা দেখছেন, এটা আমার একটা কর্নার র্যাক ছিল, এটা ভেঙে গিয়েছে। তারপরে আমি এতটুকু এনে কিচেনের কর্নারে রেখেছি। আমার হাতের কাছের জরুরি ডিব্বা ডাব্বিগুলা এখানে আমি রাখতে পারি, তাই এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। একটা কর্নার র্যাক কিনবো করে কিনার হচ্ছে না, সময়ও পাচ্ছি না শপিংয়ে যাওয়ার। আর ওয়ালিদকে নিয়ে কোথাও যাইতে হলে খুবই অসহ্য হয়, ওয়ালিদ খুবই দুষ্টুমি করে। এই বয়ামগুলোতে আমি চিনি, দুধ, চা পাতা, লবণ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলাই রাখি, হাতের কাছের জিনিসগুলা। র্যাকের মধ্যে আমি একটা ফুল রাখি, তো এই ফুলটা ধুয়ে নিচ্ছি ভিম বার দিয়ে। এটা ওইভাবে সাজিয়ে রাখবো, আমার কাছে ভালো লাগে, তাই এটা এখানে রাখি। বয়ামগুলো আমি কিছুদিন পর পর পরিষ্কার করে নেই। তো আজকে যেহেতু কিচেন পরিষ্কার করছি, এগুলো হালকা পরিষ্কার করে নিচ্ছি। আমার আপু এবং ভাইয়াদের কাছে আমি একটা অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন। এত বলি কেন জানি আপনারা ফুল ভিডিও দেখেন না। আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, যদি ভিডিও ভালো লাগে একটু দেখে চলে যাবেন না। দেখবেন ভিডিওর কোনো একটা অংশ আমি কিছু একটা বলেছি, সেই কথাটা আপনারা শুনলেন না। আমার কাছে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি আপনারা না দেখেন, আমার কথাগুলো না শুনেন, খুবই কষ্ট হয়। তো প্রত্যেক মাসে একবার এরকম ভালো করে পরিষ্কার করে নিতে হয় কিচেনটারে। আমার কিচেনটা খুবই ছোট্ট, আর কিচেনটা কিভাবে আমি ডেকোরেশন করেছি সেটা আমি এখনো দেখাই নেই, দেখাবো কোনো একটা সময়। আমার অনেক লজ্জা লাগে, তা আমি আসলে আমার ঘরে কোনো দামি আসবাবপত্র নেই, এমন কোনো কিছু দেখাবার মতো নেই, কি দেখাবো, তাই আমার লজ্জা লাগে। আমি আমার কিচেন ট্যুর বা আমার হোম ট্যুর দেওয়ার জন্য অনেক আপুরা আমাকে কমেন্টের মাধ্যমে বলেছেন, তো আমার লজ্জা লাগে, আমি কি দেখাবো, দেখাবার মতো কিছুই নাই, তাই আমি হোম ট্যুর দেই না। কয়েকজন আপু কয়েকবার আমার কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার হোম ট্যুর দেওয়ার জন্য। আমি আমার কিচেন ট্যুরটাও দিতে আমার লজ্জা লাগে, তাই কিচেন ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করি না। আমার গলাটা বসে গেছে, কথাবার্তা ভালোভাবে বলতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের সাথে বলার জন্য। আজকে যেহেতু অনেক কাজ করেছি, কিচেনটা পরিষ্কার করলাম ভালো করে, ক্লিন করে ফেলেছি, একদম চকচক করে ফেলেছি। তো ছিল আজকে শুক্রবার, আর শুক্রবার বলতে সাপ্তাহিক ঈদ, আর সাপ্তাহিক ঈদের দিন একটু ভালো ভালো রান্না ওয়ালিদের বাবার জন্য করতেই হয়। এই যে দেখতেছেন এখানে একটা দেশি মুরগির অর্ধেক, তো বাকি অর্ধেক আমরা খেয়ে নিচ্ছি, আর এতটুকু আছে। তো বুকের অংশটুকু আমি আজকে এটা রান্না করব। আর ওয়ালিদের বাবা পোলাওর চাউল নিয়ে আসছে, এই যে পোলাওর চাউল, আর অল্প তেল তেল ছিল না, তেল আজকে বেগুন ভাজি করব, মাছ বোনা করব, আর ডিম ভাজি করব, পোলাও রান্না করব, মুরগির মাংসটা রান্না করব। আমি প্রথমেই মোছামুছি শেষ করেই রান্নাঘরে রান্নার জন্য চলে এসেছি। ডিম 3টা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি বেগুনগুলা ভাজি করে নিব। আমার অনেক খারাপ লাগতেছে, আমার কয়েকটা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। আমি অনেকগুলো ভিডিও করছিলাম রমজানের আগে, আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি রমজানের প্রস্তুতি, তো ভিডিওগুলো আমার ডিলিট হওয়াতে আমার অনেক খারাপ লাগছে। মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, মোবাইলটা ঠিক করাইতে দিয়েছিলাম,
আর আরেকটা ফোন দিয়ে আমি যখন ব্যবহার করেছি ওই ফোন আমার ছেলে ইউজ করে, সেই ফোন থেকেই আমার ছেলে কিভাবে ডিলিট করে দিয়েছে। ডিম ভাজি বেগুন ভাজি করে আমি রাইস কুকারে পোলাওটা বসাই দিব, তাই এখানে পোলাওর চালগুলা ভালো করে ভেজে তারপরে রাইস কুকারে নিয়ে বসাবো। এখানে ভেজে নিচ্ছি। আমার অনেক আপুরা বলেন আমি অনেক বেশি তেল খাই, এখন থেকে আপনাদের কথাটা রাখার চেষ্টা করব, তেলের পরিমাণ কম খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে পোলাও রান্না করার জন্য একবারে অল্প তেল দিয়েছি। পোলার চালগুলো ভালো করে ভেজে নিতে হয়, ভালো করে ভেজে নিলে তাহলে পোলাওগুলো সুন্দর ঝরঝরে হয়। আর রাইস কুকারে পোলাও রান্না করলে এমনিতেই খুবই সুন্দর ঝরঝরে হয়। আমি এখানে ঠান্ডা পানি পরিমাণ মতো দিয়েছি, 1 কেজি চালের মধ্যে যতটুকু লাগে। তো অনেকেই গরম পানি ইউজ করে, আর আমিও গরম পানি থাকলে ইউজ করি, যেহেতু আমার সময় কম। ওয়ালিদের বাবা নামাজে গেছে, নামাজ থেকে এসে খাবার খাবে, তাই আমি তাড়াতাড়ি রাইস কুকারে বসাই দিলাম পোলাওটা। আর এখন মাছগুলা ভাজি করে বোনা করে নেব। খুব ভালো গ্যাস আছে আজকে, আর গ্যাস আছে যেহেতু আমার রান্না করতে তেমন একটা সময় লাগবে না। আমার আপুদের কাছে আমি আরও একবার অনুরোধ করছি, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। ভিডিও দেখেন না আপনারা কেন জানি, আমার আর ভালো লাগছে না, মন চায় আর ইউটিউবে কাজ করব না। কখন জানি কবে ইউটিউবে কাজ করা ভাত দিয়ে দেই। মাছ ভাজি হয়ে গিয়েছে, মশলা ভালো করে কষিয়ে মাছগুলাও ভুনা করে নিলাম। আজকে কিন্তু আমি রান্নাতে একবারে কম কম তেল দিয়েই রান্না করতেছি। আজকে আমি যে রান্নাগুলো করেছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আমার রান্নাগুলো। ওয়ালিদের বাবা খেয়ে তো খুবই মজা হয়েছে বলল, আমারও ভালো লাগছিল। এই যে এখন মুরগির মাংসগুলো বসাই দিব। এই যে গোটা মশলা যেগুলো দেখতেছেন এগুলো ওয়ালিদের বাবা অনেক রাগ করে, এগুলো এভাবে খেতে চায় না। এখন থেকে ভাবছি সবগুলা গুঁড়া করে নিব একসাথে। গুঁড়া করাও আছে, তো গোটাও এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। ওয়ালিদ বাবু হেসে ট্রাইপড খালি নাড়াচাড়া করে, তাই একবার ট্রাইপড এ পাশে নিচ্ছি আর একবার ওই পাশে নিচ্ছি। খুবই কষ্ট করে ভিডিও বানাই, আর এই কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওগুলা আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা যদি না দেখে তখন খুবই খারাপ লাগে। মন চাই ইউটিউব ছেড়ে দেই, আর ভালো লাগছে না। মশলাগুলো কষিয়ে আমি মাংসগুলোও কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করেছিলাম, এত ভালো লাগতেছে রান্নাঘরে, সব একদম চকচকে করে ফেলেছি, খুবই ভালো লাগছে। আমার রান্নাঘরে শুধু আমি দাঁড়াতে পারি, আর কোনো সিস্টেম নাই, বসারও কিছুই রাখতে পারি না। এদিকে আমার পোলাও হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই ঝরঝরে পোলাও হয়েছে দেখেন। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় ঘি দিয়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম এটা ক্যামেরার মধ্যে তোলার। এদিকে মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। ওয়ালিদ বাবু আমি যখন ভয়েস দিচ্ছি আমার কাছে এসে কথা বলছিল, তা আমি আপনাদের কাছে অনেকক্ষণ কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি।
এখন বিদায় নিয়ে নিব। আবারও বলছি, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়ে গেছে আমার তরকারি, এখন দুধ জাল দিয়ে দিব। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারি। আজকের রান্না বান্না এ পর্যন্তই, এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।